ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তাঁর স্বপ্নের কথা অন্যদের কাছে বলতে নিষেধ করেছিলেন কেন? এ, নবুয়তের গোপনীয়তা রক্ষা করা। বি, ভাইয়েরা ষড়যন্ত্র করবে। সি, স্বপ্নটি পারিবারিক ঐক্য ভেঙে দিত। ডি, স্বপ্নের আলোচনা শরীয়তে নিষিদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ভাইয়েরা ষড়যন্ত্র করবে এজন্য। অপশন বি ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, ভাইয়েরা ষড়যন্ত্র করবে। আপনি বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নের কথা অন্যদেরকে বলতে নিষেধ করেছেন এই কারণে যে ভাইয়েরা ষড়যন্ত্র করবে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। এই আয়াতের মধ্যে সেই বিষয়টি এসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পুত্রকে বলেছেন যে তুমি স্বপ্নের কথা বলে দিও না, তাহলে তোমার ভাইয়েরা তোমার ব্যাপারে বা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। প্রিয় দর্শক, স্বপ্ন নিয়ে আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আমরা ভালো দেখি অথবা মন্দ দেখি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, ইস্তিগফার করব, দান সাদাকা করব। আমি যদি কোনো স্বপ্ন দেখি এবং সেটা যদি এমন সময়ে হয় যে সময়ে স্বপ্ন দেখাটা সত্য বলে শরিয়া আমাদেরকে জানিয়েছে, বিশেষ করে গভীর রজনীতে পবিত্র বিছানায় এমন সময় হয়ে থাকে, হয়তো বিশ্বস্ত কাউকে আমরা বলবো অথবা 3 দিন আমরা কাউকে এই স্বপ্নের কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কোনো অনিষ্টতা থেকে হেফাজতে রাখুন, আমিন।